আজ প্রথমবার আমি মনে প্রাণে চাই আমি যেন এই কেসটা হেরে যাই। তাহলেই বোধহয় আমার জীবনের সব থেকে বড় জয়টা আমি পাবো। আয়ুষীর মুখে হাসি দেখতে পাবো, দিদি ভাইকে আবার আগের মতো কাছে পাবো। কিন্তু দাদা ভাইয়ের খুনিকে তো আমাকেই খুঁজে বের করতে হবে, আজ না হোক কাল। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে মিলন রায় ঘোষণার আগে আমার কথাটা যদি একবার শুনেন। আমি কিছু বলতে চাই মিলন। আয়ুষী আর কি বলবে? যা আসলে আয়ুষীর বলার ছিল সবই তো মেঘলাই বলে দিল। আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু সেটা আমার স্ত্রীর হাত ধরে, আয়ুষীর হাত ধরে। কিন্তু আমার সেই মুক্তির পথে আজ যে শুধু মেঘলার মুখ দেখছি কেন? মিলন আমি কিছু বলতে চাই। দুঃখিত, আদালতের পক্ষে আজ সময় দেওয়া সম্ভব নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনার পর আদালত এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে অগ্নি চ্যাটার্জি সম্পূর্ণ নির্দোষ এবং অগ্নি চ্যাটার্জির বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাই আদালত অগ্নি চ্যাটার্জিকে নিঃশর্তে মুক্তি দিচ্ছে। এখন ফোন করে ফোন করার কি আছে? যাবোই তো বাড়ি। এত বড় একটা খবর জানাবো না। ঠিক আছে, আমি ফোন করে দেবো। আমি তুই ফোন করবি তো? ঠিক আছে। আজ পর্যন্ত আমার যত অবিশ্বাস ছিল, আজ তুমি সব ভেঙে দিয়ে চলবিলা। আমি তোমার ভুল বুঝেছিলাম। তুমি পারলে ক্ষমা করে দিও আমায়। মা গো, তুমি পেরেছো। তোমার দ্বারা সম্ভব হয়েছে। আমার ভাগ্নে উদ্ধার পেয়েছে মা, এ তোমারই ক্ষমতা। এসব কথা বলছেন কেন? আয়ুষী যেমন আমাদের লক্ষ্মী, এই মেয়েটাও না আমাদের বাড়ির লক্ষ্মী। বেঁচে থাক মা, বেঁচে থাক। আমরা সবাই তোর কাছে ঋণী। না তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক। নমস্কার ম্যাডাম। বলেছিলাম না আমার ভাগ্নে অগ্নি সম্পূর্ণ নির্দোষ। আপনার ভাগ্নে নির্দোষ প্রমাণিত হয়েছে, এটা খুবই আনন্দের কথা চন্দনবাবু। তবে আরেকটা কথা একটু মাথায় রাখবেন, দাদা ভাইয়ের খুনি সে যেই হোক, সে কিন্তু আমার হাত থেকে ছাড়া পাবে না। তাহলে এই গেমটাতে স্কোর দাঁড়ালো 1-0। আমার 1 আর তোর? কি বলছো তুমি? অগ্নি ছাড়া পেয়েছে? আমি জানতাম পারবো মা। দিদি, তাহলে তুমি কাঁদছো কেন? এটা আনন্দের কথা, তুমি কাঁদছো কেন দিদি? হ্যাঁ রে ছোট, ওরা ঠিক বলছে তো? ওরা আবার অগ্নিকে বাড়ি ফিরিয়ে আনবে তো? হ্যাঁ দিদি, হ্যাঁ ওরা ঠিক বলেছে। আমি জানতাম দিদি, আয়ুষীর এতদিনের পরিশ্রম এই ত্যাগ কখনো বিফল হতে পারে না।
আমি জানতাম দিদি। ও দিদি বসে রইলে কেন? ওঠো ওঠো। আরে বাবা ওঠো, বরণ ডালা সাজাতে হবে না? ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে হবে না? তাই তো করবো দিদি। সব অভিযোগ, রাগ, দুঃখ সব মিটিয়ে নাও দিদি। অগ্নি, অনি, অনু যেমন তোমার নিজের সন্তান, তেমনি আয়ুষীকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নাও দিদি। মেয়েটার উপর দিয়ে কত কি গেল বলো। এই বয়সে বাবাকে হারিয়েছে। আমরা তো কখনো ওর পাশে বসে দুটো সান্ত্বনার বাণী দিইনি দিদি। সবসময় ওর ক্ষতস্থানে আঘাতই করেছি। আর নয় দিদি, এবার ওরা নিজেদের মতো বাঁচুক, দুজনে মিলে সুন্দর করে সংসার করুক। আমরা দু চোখ ভরে তাই দেখি। হ্যাঁ, তাই হবে। তুই দেখিস, আমি আয়ুষীকে বুক দিয়ে আগলে রাখবো। আমার আর কোনো দ্বিধা নেই। আমি বুঝে গেছি ওই এ সংসারের লক্ষ্মী, আমার ছেলের যোগ্য বউ। মা, মা কি কি হয়েছে গো? অহনা, অহনা, তোর দাদা ভাই ছাড়া পাচ্ছে। তোর দাদা ভাই বাড়িতে আসছে। কি বলছিস? কোর্ট থেকে বলেছে তোর দাদা ভাইয়ের কোনো দোষ নেই। অহনা, তাহলে আসল দোষীটাকে? আরে বাবা, সেসব জেনে আমাদের কি দরকার? বান্টি তো বলল, কোর্ট থেকে বলে দিয়েছে আমাদের গাড়ির সঙ্গে আয়ুষীর বাবার গাড়ির ধাক্কা লাগেনি, ওনার গাড়ির ধাক্কা লেগেছে একটা গাছের সঙ্গে। সত্যি? তার মানে সৌভিকের আর কোনো ভয় নেই? কি হলো কি? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? বরণ ডালাটা সাজা, আমি আমার ছেলে আর বৌমাকে বরণ করব তো। যা, ও আমি বরং তোর বাবাকে একটা ফোন করে খবরটা দিই। ফের যদি আমার লেজে পা পড়েছে না, আমি ভুলে যাবো যে আমি তোর বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলছো সব ঠিক। আমিও মনে করে নেব যে এই পৃথিবীতে বাবা নামে কেউ নেই আমার। আর খুব ভালো হবে যদি তুমিও মনে করে নাও তোমার মেয়ে মারা গেছে। এখন শুধু আমার একটাই পরিচয়, আমি মৈত্র বাড়ির ছোট বউ আর সুজন মৈত্রের স্ত্রী। তুমি কেন এলে বলো তো? আমি বুঝতে পেরেছি, আমার সুখ তুমি সহ্য করতে পারছো না। তুমি প্লিজ চলে যাও তো। দয়া করে আমার সংসারে তুমি আগুন লাগানোর চেষ্টা করো না বাবা। ড্রামা করছিস? এই শোন, তুই ড্রামা করছিস? কোথায় যাচ্ছিস তুই? ড্রামা করছিস আমার সাথে? তুই আমার সাথে ড্রামা করছিস তুই? ড্রামা প্লিজ। আরে বাবা জীবন, ভালো আছো? এটাই শেষবার। আর কোনোদিন যেন আপনার ছায়াও না দেখতে পাই। আর যদি কোনোদিন দেখেছি উর্মিলাকে যোগাযোগ করতে, আমি কিন্তু ভুলে যাব আপনি যে আমার। সুজন, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে এসো। এক মিনিট। কথাটা যেন মনে থাকে। তেল মোটয় যখন ছিল তখনই যদি তোতা বিষ দাঁতগুলোকে বোঁতা করে দিতাম তাহলে এই ক্যাজরাটাই হতো না। যাকে এবার না হয় ক্যাসেটটাকে রিওয়াইন্ড করতে হবে। ঘটি তো মনে হচ্ছে লেবড়ে যাচ্ছে, এদিকে উর্মিমা ওদিকে মেঘলা। ধানি লঙ্কা হঠাৎ পাল্টি খেল কেন? এ কি দেবরায় বাড়ির রক্তের গুণ নাকি আবার অন্য কোনো মতলব ভাবছে?
দাঁড়িয়ে পড়লে কেন? কি হলো, চলো। ছেলেকে বরণ করে ঘরে তুলবে না? কি হলো দিদি, চলো। হ্যাঁ, তাই তো। মা, থাক বাবা। কাছে কেন মা? আমি তো ফিরে এসেছি। কেঁদো না, প্লিজ কেঁদো না। তুই জানিস না বাবা, আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। দিন রাত ঠাকুরকে বলছি, আমার অগ্নিকে আমার কাছে ফিরিয়ে দাও। আজ এতদিন বাদে উনি আমার দিকে মুখ তুলে চেয়েছেন। এই, কি রে, বর্ণনাটা দে। হ্যাঁ গো, আয়ুষী কোথায়? আয়ুষীকে দেখছি না। মেঘলা এখানে? মেঘলা, তুমি? হ্যাঁ বৌদি, মেঘলা। মেঘলাই তো আজ অগ্নিকে বাঁচিয়েছে, তোমার কাছে ফিরিয়ে দিয়েছে তোমার অগ্নিকে। বড় মা, তুমি জাস্ট ভাবতে পারবে না মানে কি সব এভিডেন্স জোগাড় করেছে আর যেভাবে কোর্টে প্লেস করলো। মাই গুডনেস, ও তো পুরো পাক্কা ব্যারিস্টার। মেঘলা যা করেছে, সত্যি ও না থাকলে কি যে হতো কে জানে। আজকে আমি তোমাদের দুজনকে একসঙ্গে বরণ করব। আরে আয়ুষী, আরে কোথায় ছিলে এতক্ষণ? আমরা সবাই ভাবছি আয়ুষী কোথায়। চলো তোমরা এবার ভেতরে চলো। এই এটা ধর তো। এসো এসো। সত্যি আমার তো ভাবতেই অবাক লাগছে। এতে অবাক লাগার কি আছে বড় আন্টি? জিজুকে বাঁচানোর পাওয়ার তো শুধু আমারই আছে। এই সিচুয়েশন যতটাই ডিফিকাল্ট হোক না কেন, আমার জিজুকে তো আমি সব সময় বাঁচাবো। পাগলি মেয়ে, আজ একদম বাড়ি যাই যাই করবে না, বুঝেছ? আজকে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। না বড় আন্টি, আমি তো তোমাদের সবাইকে সত্যিটা না বলে কোথাও যাব না। তুই সত্যি কি শুরু করেছিস মেঘলা? আমি তো কিছু শুরু করিনি দিভাই, শুরু তো করেছিস তুই আমাকে চড় মেরে। আমি তো শুধু চড়ের হিসেবটা মিটিয়ে দিচ্ছি। এটা তো সেকেন্ড ইনস্টলমেন্ট। আচ্ছা তোমরা কি বলছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় আন্টি, দিভাই হয়তো লজ্জায় ভয়ে কোনোদিন তোমাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবে না। ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও কোনোদিন তোমায় কিচ্ছু বলতে পারতাম না। শাস্তি দিতে যদি দিতে হয় তুই আমাকে দে, কিন্তু এখানে এইভাবে সিন ক্রিয়েট করিস না। শাস্তি? আমাকে তো স্কুলের ম্যাম নাকি যে তোকে কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবো, তোকে শাস্তি দেবো? আমি তো তোর বোন দি ভাই, তোরই সেখানে সততার রাস্তা ধরে আজ আমি চলছি। ব্যাস, এটা তো আমার কর্তব্য, তাই না? বড় আন্টি বলছি, আজকে আমি তোমাদের সবার সামনে যে কথাটা বলবো তুমি প্রমিস করো বড় আন্টি, সেটা শোনার পর তুমি আমার দিভাইকে ভুল বুঝবে না, তুমি ওকে বাড়ি থেকে বার করে দেবে না।
বলছো তুমি এইসব? আমি যা বলছি ঠিক বলছি ছোট আন্টি, কিন্তু তার আগে বড় আন্টিকে প্রমিস করতে হবে যে আমার সমস্ত কথা শোনার পর বড় আন্টি দিভাইকে ভুল বুঝবে না, ওকে এই বাড়িতেই থাকতে দেবে। মেঘলা, তোমার কথা আমি বুঝতে পারছি না। তোমার যা বলা তুমি স্পষ্ট করে বলো। ওই দেখেছো ধানি লঙ্কা আবার নতুন নাটক শুরু করলো। মেয়েটাকে দেখছি কাল্টিভেট করতে হবে। আসলে আন্টি যেটা হয়ে গেছে সেটা একটা ভুল, কেউ ইচ্ছে করে করেনি। আর এমন একটা সময় এই ভুলটা হয়েছে যেটা রেকটিফাই করার কোনো রাস্তাই ছিল না। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না মেঘলা, একটু স্পষ্ট করে বলবে? আন্টি জিজুর সঙ্গে যার পুষ্টি মেলানো হয়েছে সেটা আসলে দিভাই নয়। সেটা আসলে আমি। তাই পুষ্টির হিসেব অনুযায়ী আমি আর জিজু রাজ্যটো, দিভাই না। তাই জন্যই আজ আমি জিজুকে বাঁচাতে পেরেছি, দিভাই পারিনি। বিশ্বাস করো আন্টি, এই সমস্তটাই একটা ভুলবশত হয়ে গেছে। বিশ্বাস? এরপরেও তুমি তোমার দিদি ভাইকে আমায় বিশ্বাস করতে বলছো? এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছে, আমাকেও ঠকিয়েছে, তারপরেও আমি ওকে বিশ্বাস করবো? মা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু অগ্নি এমন একটা অবস্থার মধ্যে ছিল, আর তাছাড়া আপনারও তো মনের অবস্থা তখন ভালো ছিল না মা, তাই আমি কিছু। অগ্নির এই অবস্থার জন্য কে দায়ী আয়ুষী? তুমি, শুধু তুমি। আজ তোমার জন্য আমার ছেলেটাকে খুনির বদনাম ঘাড়ে নিতে হলো, হাজত বাস করতে হলো। তোমার বাড়ির লোকেরা নাকি তোমাকে এ বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য এতটা নিচে নামতে পারলো তারা? দিদি, তুমি কি বলছো এসব? মোদি মোদি, আজকালকার দিনে কেউ এরকম কুষ্টির বিচার করে না। অগ্নি ফিরে এসেছে, এটাই তো সব। শোনো ঠাকুরপো, কুষ্টি বিচার কে করে না করে তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি করি। আর আমার বিশ্বাস যে ভুল নয় সেটা তো আজকে প্রমাণ পেলে তোমরা। মেঘলার সঙ্গে অগ্নির কুষ্টি মিলেছিল বলে আর মেঘলা অগ্নিকে ফিরিয়ে এনেছে। তাই তো ভাবি, বিয়ের পর থেকে অগ্নির জীবনে এত দুর্ভোগ কেন? কেন এত কষ্ট পাচ্ছে আমার ছেলেটা? আজ বুঝতে পারলাম, এই সব কিছুর জন্য দায় তোমার। দোষী তুমি আয়ুষী, তুমি অপয়া। হ্যাঁ, তুমি অপয়া। আর এক মুহূর্ত তুমি আমার চোখের সামনে থাকবে না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মা মা মা, কি বলছো তুমি? একদম চুপ। আজ একটা কথা তুই বলবি না। এতদিন ধরে মুখ বুজে সব সহ্য করেছি আমি, ব্যাস আর নয়। আজ এর একটা বিহিত আমার চাই। আয়ুষীর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। দিদি, যা হয়েছে তুমি ভুলে যাও। মেয়েটাকে এত বড় শাস্তি তুমি দিও না দিদি। দিদি, তুমি ভুলে যাও সব। শাস্তি তো এতদিন ও আমাদের দিয়েছে, কিন্তু ব্যাস আর নয়। ও আজকে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর কোনোদিনও আমি যেন ওর পা আমাদের চৌকাটে না দেখতে পাই। অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য কি আমি কোনো চেষ্টাই করিনি? তবু আজ আমায় অগ্নির থেকে এত দূরে চলে যেতে হচ্ছে কেন? ভাগ্য বারবার আমাকেই কেন এমন কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয় বলতে পারি? কেউ না বুঝুক, অন্তত তুমি তো বুঝবে অগ্নি, আমার কষ্ট, আমার অসহায়তা। নাকি তুমিও আর সবার মতো মুখ ফিরিয়ে নেবে? বলো, বলো না।